Amidst the chaos of urban streets, there is a slice of Shantiniketan grown into the heart of Newtown. Today we are exploring one of Newtown's most colorful and artistic weekend destinations, Sonajuri Hat. This vibrant marketplace brings together artisans from different parts of Bengal, from traditional textile to hand paintings, jewelry, home decor, and whatnot. Each of the products has the essence of rural Bengal. According to the organizers, the hut was created to connect local artisans directly with the customers, without any middleman. It has grown into a lively cultural hub with dozens of stalls. So, if you love unique shopping experiences, local art, and discovering hidden gems around Kolkata, you are in right place. Join me as we walk through the colorful lanes of Sonajuri Hat. It is located in Newtown Community Zone. In every Friday, Saturday and Sunday, it starts from 11 am in the morning and closes at around 8 pm. It was initially started with 25 stalls. Now it has grown up to 50 plus stalls. 2020 সালে যখন করোনা হলো, করোনার বছরে আমাদের হস্তশিল্পী তাঁতশিল্পীরা সব বসেছিল ঘরেতে, তাদের জিনিস বিক্রির কোনো জায়গা ছিল না, প্রচুর প্রোডাকশন বাড়িতে রয়েছে। সেই কথাটাকে মাথায় রেখে আমরা সেপ্টেম্বরের 9 তারিখ প্রথম হাট শুরু করি 19 জন শিল্পীকে নিয়ে কলকাতায় কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সংঘ ক্লাব প্রাঙ্গণে। এইটা করতে করতে সেই বছর দুর্গাপুজো প্রচুর সাড়া পড়েছিল বাংলার হস্তশিল্প নিয়ে কাজকর্ম, সেখানে আমরা ইনভলভমেন্ট হই, সেই কাজকর্মগুলো করাই এবং আস্তে আস্তে করে 2020 সালে ডিসেম্বর মাসে প্রথম আমরা ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন সোনাঝুরি হাট বহরমপুরে অনুষ্ঠিত হয় সোনালী করের উদ্যোগে। এবং এই কাজটা করার মূল মোটোটা আমাদের যেটা ছিল যে রুরালে আমাদের যে বাংলার প্রান্তিক হস্তশিল্পী তাঁতশিল্পীরা রয়েছে তাদের যে হাতের তৈরি জিনিস সেটা শহরের সাথে কানেক্টেড করা। এই কানেক্টিভিটিটা তৈরি হলে তাদের বিক্রিটা তৈরি হবে এবং বিক্রিটা হলে গ্রামীণ অর্থনীতিটা স্ট্রং হবে। এবং আমরা আস্তে আস্তে করে বিভিন্ন জেলায় এই হাটটাকে আমরা নিয়ে যেতে শুরু করি 2020 সালের পর থেকে। 2023 সালে আমরা নিউটাউনের এই কমিউনিটি জোন প্রাঙ্গণে ব্রিজের নিচে এখন যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে আমরা এসে পৌঁছাই। You can find artisans live painting on sari, making handmade jewelries, and so on. আমার নাম মৌসুমী হালদার। আমরা নিউটাউন সোনাঝুরি হাটে শুক্র শনি রবি 3 দিন থাকি। আমরা আমাদের নিজেদের হাতের কাজ এখানে নিয়ে আসি, সেই সামগ্রী আমরা বিক্রি করি এবং সেইটা দিয়েই আমাদের জীবনযাপন চলে। আমরা বিভিন্ন ধরনের ক্লথের মধ্যে কাজ করি, যেমন শাড়ি, কুর্তি, টি শার্ট, পাঞ্জাবি, কুর্তা। এগুলো টোটালটাই কাপড় কিনে টোটাল কুর্তি বা টপের ডিজাইনটাও আমরা করি এবং এই ড্রয়িংটাও আমাদের। এটা টোটালটা হচ্ছে কেরালা কটনের উপর, কটন শাড়ির উপর হ্যান্ড প্রিন্টিং, পুরো শাড়িটা সাদা থাকে, এটাকে ডাই করে করা হয়। আঁচলটা এটা আছে আর ভেতরটা পুরোটা হচ্ছে এরকম। আমার নাম প্রতিমা বাগদি, আমি বীরভূম থেকে এসেছি, বোলপুর বীরভূম থেকে। আমার আগে গ্রামে বাড়ি ছিল, এখন আমি বোলপুর শান্তিনিকেতনে থাকি। আমি কাঁথা স্টিচে ব্যবসা করি। নিউটাউন সোনাঝুরি হাটে আমরা এখানে বিক্রি করি। কাঁথা স্টিচে কুর্তি হবে, কাঁথা স্টিচে পাঞ্জাবি হবে, কাঁথা স্টিচে তসরের দুপাট্টা হবে, কাঁথা স্টিচে টপ হবে, আজরাকের টপ হবে, হাজি কাপড়ে কাঁথা স্টিচ হবে, আর শাড়ি হবে, ড্রেসের মধ্যে কাঁথা স্টিচ হবে। This initiative helps them not only to survive but also helps to promote local art and culture. It is a perfect example of how placemaking projects can generate income for rural and peri-urban populations, create interactive spaces for creators and consumers.